সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শরীফ ওসমান হাদীকে হত্যা করতে কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে, আর এর পেছনে আছে মোহাম্মদপুরের একজন সাবেক কাউন্সিলর। এমন তথ্য দিয়ে আজ একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে যুগান্তর। যুগান্তরের ওই প্রতিবেদনে দাবি করা হয়, জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদীকে হত্যা চেষ্টার নেপথ্যে কোটি টাকার মিশন কাজ করেছে। পুরো ঘটনার মাস্টারমাইন্ড মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলর। মিশন সাকসেস করতে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিল অন্তত 20 জনের একটি গ্রুপ। হত্যা চেষ্টা থেকে শুরু করে শুটারদের সীমান্তে পাড়ি দিতে বিভিন্ন পর্যায়ে কাজ করেছে তারা। কেউ অর্থ যোগান দিয়েছে, কেউ দিয়েছে অস্ত্র। ঘটনার পর দ্রুত পালাতে কয়েক ধাপে যানবাহন প্রস্তুত রাখা, সীমান্ত পার হতে সহায়তা নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বর প্লেট পর্যন্ত পরিবর্তন করা হয়। সবই ছিল পরিকল্পনার অংশ। হাদীকে গুলি করার পর থেকে এখন পর্যন্ত পুলিশ ও র্যাব 9 জনকে গ্রেপ্তার করেছে। এরা হলো ফয়সালের স্ত্রী শাহিদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমা, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের কথিত মালিক আব্দুল হান্নান, সীমান্ত এলাকায় মানব পাচারে জড়িত সন্দেহে সঞ্জয় টিসিম ও সিবিরন দিও এবং ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী ও মোটরসাইকেলের মূল মালিক মোহাম্মদ কবির এবং ফয়সালের বাবা হুমায়ুন কবির ও তার স্ত্রী মোসাম্মদ হাসি বেগম। এই যে 9 জনকে গ্রেপ্তার করেছে, এদেরকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে এ সকল তথ্য উদ্ঘাটন করা হয়েছে। এছাড়াও ফয়সালের বাসা থেকে কয়েক কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে চেকগুলো দেওয়া হয়েছিল খুনের পেমেন্ট হিসেবে, তাই অধিকতর যাচাই বাছাই করা হচ্ছে। আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে, হাদী যে খুন হবে তা আগে থেকেই জানতো ফয়সালের বান্ধবী। ঘটনার আগের রাতে ফয়সাল সাভারে তার বান্ধবীর সাথে এক রিসোর্টে ছিল। ওই রাতে ফয়সাল তার বান্ধবীকে বলে, কাল শুক্রবার এমন কিছু হবে সারা দেশ কাঁপবে। পরদিন সকাল 8:20 এসে ঢাকায় চলে আসে। ঢাকায় এসে দুপুরে সে হাদীকে হত্যার উদ্দেশ্যে বের হয়। হত্যার উদ্দেশ্যে যে মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়েছিল তার নম্বর প্লেটটি ছিল ভুয়া। হাদীকে গুলি করার পর সে সোজা তার বোনের বাসায় চলে আসে। সেখানে তার বাবা নিজ হাতে নম্বর প্লেট বদল করে দেন। ফয়সালকে পালাতে গাড়িও ডেকে দেন। ফয়সালের স্ত্রী এ পর্যায়ে তার ভাইকে দিয়ে ফয়সালের নম্বরে 40,000 টাকা বিকাশ করে। ফয়সাল ঢাকা থেকে ময়মনসিংহের হালুকা ঘাটে একটি প্রাইভেট কার নিয়ে চলে যান। সেখানে আরও একটি প্রাইভেট কার ভাড়া করে তিনি কোথায় গেছেন সেটি এখনো আমরা জানতে পারিনি, পুলিশ জানতে পারেনি। প্রথম যে প্রাইভেট কারটি ভাড়া করেছিল তার ড্রাইভারকে পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু দ্বিতীয় প্রাইভেট কারের চালককে এখনো গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের ভাষ্যমতে ধূর্ত ওই চালক ফোন সেট ও নম্বর পরিবর্তন করে আত্মগোপনে চলে গেছে। আরো ভয়ঙ্কর তথ্য হচ্ছে, ফয়সাল শুধু একা না, ফয়সালের মতো অনেকগুলো শুটার গ্রুপ ইতিমধ্যেই মাঠে কাজ করছে। এ বিষয়ে পুলিশের বক্তব্য হচ্ছে, এ ধরনের একাধিক শুটার গ্রুপ মাঠে সক্রিয় থাকতে পারে। এজন্য গোয়েন্দা সংস্থার চৌকস সদস্যরা সন্দেহভাজন সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করতে একযোগে মাঠে কাজ করছে। তার মানে সরকার যেভাবে ঢিলেঢালা ভাব দেখাচ্ছে, এরকম যদি চলতে থাকে সামনে এরকম আমরা আরো ঘটনার সাক্ষী হব। ইতিমধ্যে এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক ইম্প্যাক্ট ফেলেছে, আর নির্বাচন যত ঘনিয়ে আসছে এরকম ঘটনা ঘটলে এই ইম্প্যাক্ট আরো জোরদার হবে। এমনিতেই অনেকেই ভয়ে কুঁকড়ে গেছে। কতটা ভয় পেয়েছে তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে নারায়ণগঞ্জের একজন বিএনপি প্রার্থী নিজের নাম সরিয়ে নিয়েছে। কিছুদিনের ঘটনা, কিছুদিনের পরিবেশে পরিবারের সদস্যরা অত্যন্ত ব্যথিত এবং তারা ভীত। আর এর বাইরেও আপনার কিছু নিরাপত্তা ইস্যু আছে। যেখানে মানুষ সাধনা করে টিকিট পায় না, যেখানে টিকিটের জন্য মারামারি হয়, সেখানে একজন টিকিট পাওয়ার পরেও নিজের নাম সরিয়ে নিয়েছে। বুঝতে পারছেন বর্তমানে ভয়ের পরিবেশ কোন পর্যায়ে চলে গেছে। এখন দেখার বিষয় হচ্ছে সরকার কি পদক্ষেপ নেয় আর এই ভয় তারা কিভাবে দূর করে। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।